অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে কীভাবে মোশন ট্র্যাকিং খুব সহজেই আমরা ক্রিয়েট করতে পারি সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন ফার্স্ট অফ অল অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে নিই। আমি এখান থেকে একটা ভিডিও ক্লিপ নিয়েছি। তো এই ভিডিও ক্লিপে আমরা একটা মোশন ট্র্যাকিং অ্যাড করব। ফার্স্ট অফ অল আমি এখান থেকে ওই পজিশনে রেখে ওটাকে ডিসিলেক্ট করে ইলিপস টুলস সেট করব। ইলিপস টুল ক্লিক করে আমি এখান থেকে একটা শেপ ড্র করে দিই। দেন এটাকে একটু পজিশন মতো বসাই নিই। অ্যাঙ্কর পয়েন্টের মিডলে আছে, আমরা এই পজিশনে গেঞ্জির এই পজিশন ও এই পজিশনে দুটোকে মোটামুটি একটু মেনটেন করবো আর কি। কেমন এইখানের এই পজিশন, এটা হচ্ছে শুরুর পজিশন। আমরা এখান থেকেও আমাদের ভিডিও ক্লিপটাও এখানে নিয়ে আসি। দেন এটাকে লেন্থের বরাবর করে দিই ইলিপস টুলটাকে। দেন এই পজিশনে আমরা একটা কি ফ্রেম অ্যাড করব। শুরুর পজিশন চাইলে করতে পারি, যখন থেকে আমাকে এখানে শো হচ্ছে তখন থেকে করতে পারি। ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করবো ট্রান্সফর্ম ইফেক্ট। দেন এটাকে ধরে গ্রাফিক্স লেয়ারের উপরে বসাই দিই। দেন এখান থেকে পজিশন একটা কি ফ্রেম অ্যাড করবো। আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টের পজিশনও লাগবে, এখানে একটা কি ফ্রেম অ্যাড করবো এবং আর একটু সামনে গিয়ে তো এটাও নিচের দিকে পজিশনে নিয়ে আসি। অলমোস্ট ডান। দেন কয়েকটা ফ্রেম পরে আর কি এটার পজিশন ঠিক করে দিব। এটা ফ্রেম আউট করে দিই। কেমন? দেন আমরা একটু সামনে যাই। এই পজিশন আমাদের ফ্রেম হয়ে গেছে, তাই না? আমরা 2 or 3 ফ্রেমস পরে গিয়ে আমরা এখান থেকে এটাকে কি ফ্রেমগুলো অ্যাড করে দিই। অ্যাডোবি আফটার ইফেক্ট অনেক সুন্দর করে এটা অ্যাড করা যায়। আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে এটাকে অ্যানিমেট করি। ট্র্যাকিং শেষ। আমরা যদি একটু প্রিভিউ দেখি তাহলে দেখবো যে আমাদের এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর কি। দেন আমরা টাইমলাইন থেকে স্পিডোমিটার ওভারলেটা নিয়ে আসি। সাইজ এটাই থাকুক। আমরা এখান থেকে ব্র্যান্ডিং মোড নর্মাল সে স্ক্রিন করে দিই। দেন এটাকেও সেট টু ফ্রেম সেট করে দিতে পেরেছে, সেট টু ফ্রেম সাইজ। দেন এটাকে স্কেল ডাউন করি, স্কেল ডাউন। দেন এখান থেকে যে গ্রাফিক্সের ট্রান্সফর্ম ইফেক্টটা অ্যাড করেছিলাম অ্যানিমেশন, আমরা এটাকে কপি করব। কপি। দেন এখান থেকে পেস্ট। ওকে, তো এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এটা আমরা অ্যাডজাস্ট পারফেক্টলি আর একটু করার জন্য এটার অ্যাঙ্কর পয়েন্টটাকে মুভমেন্ট করাবো এটার সাথে, নট পজিশন যদি মুভমেন্ট করে তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এই পজিশনে নিয়ে আসি। ওকে, তাহলে আমাদের পজিশনটা ঠিক থাকবে। তো শুরুর পজিশনে চাইলে আমরা আরেকটার পজিশনটাকে আরও আউট অফ ফ্রেম করে দিতে পারি, যেহেতু ফ্রেম নাই। ওকে, দেন ওকে, ডান। তো আজকে এ পর্যন্তই, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। স্টে উইথ আস।